শাপলা কলি, তারপরে হচ্ছে ধানের শীষ, সব কিছুরই বুথ আলাদা আলাদা। এই যে এরকম স্লিপ নেওয়ার পরে দেন আমার ভোট কমপ্লিট। মাশাআল্লাহ বলার কারণ হচ্ছে যে মানুষের মধ্যে সচেতনতা কতটা বেড়েছে। শেষ আহা, যেটা একদমই পানির মতো সহজ করে দিয়েছে ভোট গ্রহণ এবং ভোট প্রদানকে। আমাদের ভাইয়া যে কেন্দ্রে ভোট দিচ্ছে দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়। জীবন থেকে অনেকগুলো বছর চলে গিয়েছে, কিন্তু নিজে গিয়ে ভোট দেওয়ার সুযোগ কখনো হয়নি। দেশের, নিজের এবং নিজের সন্তানদের কথা ভেবে মনে হলো এবছর যেহেতু সুযোগ হয়েছে নিজের ভোট নিজে দেওয়ার, তাহলে ভোটাধিকার কাজে লাগিয়েই ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বসবাসরত সাধারণ মানুষ এবং দেশের বাইরে বসবাসরত প্রবাসীদের উৎকণ্ঠা এবং আগ্রহ অনেক বেশি। এবারই প্রথম নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পেয়েছি আমিও। ভোট কেন্দ্রের পরিবেশ নিয়ে সবসময় একটা কমপ্লেইন থাকে সবার মাঝে। এই প্রথম যেহেতু আমি ভোট দিতে এসেছি, কেন্দ্রের পরিবেশ এবং কিভাবে ভোট দিতে হয়, জীবনের প্রথম অভিজ্ঞতা কেমন, এই সব কিছু শেয়ার করার চেষ্টা করব আজকের ভিডিওতে। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আলাদা আলাদা বুথ, মানে হ্যাঁ, শাপলা কলি, তারপরে হচ্ছে ধানের শীষ, সব কিছুরই বুথ আলাদা আলাদা। এখান থেকে স্লিপ কেটে, মানে এনআইডির সিরিয়াল নাম্বার দিয়ে, ভোটার নাম্বার দিয়ে দেন স্লিপ নিতে হবে। এই যে এরকম স্লিপ নেওয়ার পরে দেন কেন্দ্রের। মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ, যদিও এখানে কখনো আসা হয় নাই। এটা কি মসজিদের ছাদ না? সিরিয়াল, আমার এখানে সিরিয়াল, আর এখানে আরেক সিরিয়াল, আরেক রুম। অন্ধকার। সিরিয়াল মেনটেন করার জন্য, দেখা দেওয়ার জন্য অনেক ভলেন্টিয়ার আছে। ভলেন্টিয়াররাই দাঁড়ানো কিছু দূরে দূরে। এটা হচ্ছে গেট, প্রবেশ গেট। ভেতরে যেহেতু মানে ভিডিও করার নিষেধ, হালকা পাতলা একটু করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে স্লিপ কেটে এসে এই গেট দিয়ে ঢুকতে হয়। আমার কেন্দ্রটা ছিল এখানে, আর পাশে আরেকটা কেন্দ্র আছে এখানে। একটু ক্লোজ করে দেখাই, এই যে গেট আরেকটা। আমার ভোট কমপ্লিট, দিয়ে ফেলেছি। হবে না, ওরাই বের করে দিবে, তোমাকে আর বের করতে হবে না। এখন যাব এই মিস্টার যেখানে ভোটার সেখানে। চলো, এখানে কোনো কাজ আছে আর তোমার? আমি মাস্ক পরা না, এই জন্য আমার চেহারা মেলাতে চেয়েছে। এটা হচ্ছে আরেকটা কেন্দ্র, এটা গেট না, শুধু সময় নষ্ট করে লাভ নাই তো। হ্যাঁ, এটার সাইড দেবো বাবা, এটার ভেতরে কেন্দ্র তো, এটাও বেশ অনেক বড়। আমাদের হালকা স্ন্যাক্স বিরতি, জানা কি? হ্যাঁ বলো। এই হোটেলটা নতুন হয়েছে একদম, মানে জায়গাগুলো অনেক পরিষ্কার, সবকিছু ফ্রেশ। সিঙ্গারাগুলো মনে হচ্ছে আমার দিকে তাকায় আছে। হ্যাঁ, সবাই ভোট দিতে গিয়েছিল তো, এসে মাত্র খুলেছে হোটেলগুলো আর ভাবছে। এই যে এখানে অলরেডি ভাজাভাজি চলছে। নির্বাচনের জন্য এখানকার মার্কেট পুরোটাই বন্ধ এখনো পর্যন্ত। এখন 11টার বেশি বাজে, আর রাস্তা একদম ফাঁকা। সব দোকানদার যারা এই মার্কেটে দোকান আছে সবাই ভোট কেন্দ্রে আছে, কেউ কেন্দ্রের বাইরে, কেউ ভোট দিচ্ছে, কারো দেয়া শেষ। কারণ অনেকের সাথে দেখা হলো তো, এই জন্য বলছি। ওরা এখানে বেশি সময় পায় নাই, সবচেয়ে বেশি সময় পেয়েছি আমি। মানুষের তো অনেক ভিড় দেখা যাচ্ছে, সময় যাচ্ছে আর ভিড় বাড়ছে। মহিলার সংখ্যা বেশি দেখা যায় পুরুষদের তুলনায়। আমি যতটুকু ভোট দিলাম ততটুকুর মধ্যে আপনাদের ভাইয়া আর আমি যেহেতু আলাদা আলাদা ভোট কেন্দ্রের ভোটার, এজন্য আমারটা শেষ হয়েছে। এখন যাব আপনাদের ভাইয়ার ভোট দেওয়ার জন্য, তার কেন্দ্র আবার আলাদা, এখান থেকে একটু দূরে যেতে হবে। এই কেন্দ্রের ভলেন্টিয়ারদের পোশাক আবার একটু ডিফারেন্ট, দেখতে পাচ্ছেন যে সাদা রঙের টি শার্ট। মহিলা পুরুষ কোন দিকে গেলে তাদের জন্য সহজ এবং অল্প সময়ে ভোট দিয়ে বের হতে পারবে সেটা তারা ডিরেকশন দিয়ে দিচ্ছে। আর সিকিউরিটির জন্য তো দেখতেই পাচ্ছেন টহলরত পুলিশ আছেই।
পুলিশে হুইসেল দিয়ে সবাইকে জড়ো হওয়া থেকে বিরত থাকতে বলছে, সবাইকে বের করে দিচ্ছে। কাউকে অনেক মানুষ ভোট দিয়ে যে মাঠে দাঁড়িয়ে থাকে সেই জড়োটা হতে দিচ্ছে না। ভাইয়া ভোট দিতে এসেছে এখানে, এখানে আবার ভিড় অনেক। আসলে আমরা দুই এলাকা থেকে, এরপরে এখন থাকি আরেক এলাকায়। ভোটার আর চেঞ্জ করা হয় নাই আমাদের। এই যে এখান থেকে বুথ, মানে এই বুথগুলো থেকে এনআইডি কার্ডের মাধ্যমে স্লিপ নিতে হবে, দেন ভোট কেন্দ্রের ভেতরে ঢুকতে হবে। অনেক অনেক মানুষ মাশাআল্লাহ। এখানে মাশাআল্লাহ বলার কারণ হচ্ছে যে মানুষের মধ্যে সচেতনতা কতটা বেড়েছে দেখেন, মানুষ ভোট দেওয়ার প্রতি আগ্রহ জেগেছে। এই যে ভলেন্টিয়ার ওনারা, কি হলো এটা বুঝতে পারলাম না ভাই, নেগেটিভ কিছু না পজিটিভ কিছু। হাতের মধ্যে স্লিপ গুজে দিয়ে দিল, ব্যাপারটা বুঝতে না পেরে শুধু শুধু কমেন্ট করে কোনো ইচ্ছে নাই। এই যে কেন্দ্র কেন্দ্র, আমরা কোন পর্যন্ত? এই পর্যন্তই তো আমরা দাঁড়াবো, আমরা এখানেই থাকি। এখানে সুরক্ষার জন্য লোকজন আছে। এখানে আবার ইয়ে চলছে, জানি না। এখানে আবার যে কেন্দ্রের যে লোকজন ভলেন্টিয়ার রেখেছে প্রার্থীদের পক্ষ থেকে, তারা এখানে এখানে লাইন হয়ে সব ভলেন্টিয়ার গলায় আইডি কার্ড ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। আর এরা হচ্ছে হাত পাখা মার্কার সাপোর্টার বা কি বলে এগুলো, ভলেন্টিয়ার ওনারা। প্রথম ভোট দিতে পারছে, সবাই একটু টুকে টুকে রাখছে যে আমি ভোট দিলাম, দিতে পেরেছি। মাশাআল্লাহ এখানে তো অনেক ভিড়। যে এরা কিন্তু কিছুই বলছে না, মুখে কেউ কিছু বলছে না, যা শুধু তাদের যাদেরকে সাপোর্ট করছে এরা জাস্ট সেই সিম্বলগুলো বা ইকুইপমেন্ট যেটাই বলি না কেন সেগুলো শেষ। আহা তাই, ও মাশাআল্লাহ। এই যে দুজনের কমপ্লিট, আমারটা আরো আগে দেয়া বলে আমারটা কালো হয়ে গিয়েছে। হুইসেল দিয়ে পুলিশ সবাইকে সরিয়ে দিচ্ছে, কারণ অনেকে যেতে যেতে একদম গেটের সামনে পর্যন্ত চলে যাচ্ছিল। এই জায়গার এই হট্টগোলটা হচ্ছে, এখানে মেবি কোনো রাজনৈতিক নেতা এসেছে। আর এই তো বুথ, চলেন একটু বুথ এরিয়াগুলো শেয়ার করি যে কীভাবে স্লিপ দিয়ে ওনারা এনআইডি অনলাইনে বের করেছে। অনেকে অনলাইনে বের করে এখন যে বুথ থেকে স্লিপটা নিচ্ছে। এবারের ভোট দেওয়ার সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন এবং একদমই সহজ ছিল। নিজের এনআইডি কার্ড নাম্বার দিয়ে ঘরে বসেই আগে থেকে চেক করে নিয়েছিলাম কেন্দ্র কোথায় পড়েছে, ভোটার নাম্বার এবং ভোটারের সিরিয়াল নাম্বার। যারা তার নিজের কেন্দ্রের লোকেশন জানেন না তাদের জন্য ওই অ্যাপের মধ্যেই গুগল লোকেশন সেট করা ছিল, যেটা একদমই পানির মতো সহজ করে দিয়েছে ভোট গ্রহণ এবং ভোট প্রদানকে। অল্প কিছুটা গ্যাপ দিয়ে ভোট কেন্দ্রেও অনেকগুলো ভলেন্টিয়ার ছিল কত নম্বর রুমে ভোট গ্রহণ হবে সেটি দেখিয়ে দেওয়ার জন্য। সিরিয়াল নেওয়া থেকে শুরু করে কেন্দ্রের ভেতরে ঢুকে ভোট দিয়ে বের হয়ে আসা পর্যন্ত ম্যাক্সিমাম গেলে আমার মাত্র 5 মিনিট সময় লেগেছে। তাহলে বুঝতেই পেরেছেন আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেখানে কতটা স্মুথলি ভোট গ্রহণ হয়েছে। এরা হচ্ছে সব ভলেন্টিয়ার, ওরা একসাথে দাঁড়িয়ে সবাই ছবি তুললো। আপনাদের ভাইয়া যে কেন্দ্রে ভোট দিচ্ছে দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়, কিন্তু ভোট দিতে তারও কিন্তু অনেক বেশি সময় লাগেনি, সেম আমার মতোই একদম অল্প সময় হয়ে গিয়েছে।
ড্রাই কেক। এগুলো কি ড্রাই কেক না নর্মাল কেক? দেখতে তো নর্মাল কেকের মতো মনে হচ্ছে। পাউরুটি। আজকের নির্বাচনের জন্য কোটিপতি এবং নিম্নবিত্ত সবাই একই লেভেলে এসে দাঁড়িয়েছে, যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যাপারটা। এই কারণেই বললাম কথাগুলো, কারণ গতকাল রাত 12টার পর থেকে সব ধরনের বাস, প্রাইভেট কার, মাইক্রো বাস, এক কথায় বলতে গেলে অটো রিক্সা বা টেসলা ছাড়া কোনো ধরনের গাড়ি রাস্তায় চলছে না, যে কারণে সবাইকে হয়তো পায়ে হেঁটে নাহলে রিক্সাতে করেই যেতে হচ্ছে। অনেক মানুষই 4-5 দিনের ছুটি পেয়ে গ্রামমুখী হয়েছে, যে কারণে ঢাকা শহরটা একদমই ফাঁকা মনে হচ্ছে। দেখেন একদম অল্প সময় প্রায় বাসার কাছে পৌঁছে গিয়েছি, আর এত সুন্দর ঢাকা শহর আগে কখনো দেখেছি বলে মনে হয় না। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।